ওই মোহাম্মদের কল্লা কাটা লাগবে, মোহাম্মদকে দুনিয়া থেকে চিরবিদায় করা লাগবে। কারণ মোহাম্মদ যদি তার দাওয়াতের কার্যক্রম যদি এভাবে চালাইতে থাকে, তাহলে কিছুদিন পরে দেখা যাবে আমাদের সন্তানরাও, আমাদের সন্তানি যারা আছে তারাও কেউ আমাদের দলে থাকবে না, বরঞ্চ তারাও বেঈমান হয়ে যাইবে। তারাও বেঈমান থেকে ইসলাম ধর্ম গ্রহণ করবে, তারা সকলে মুসলমান ইমানদার হয়ে যাইবে। যার কারণে ওই মোহাম্মদকে দুনিয়া থেকে পরিপূর্ণ বিদায় করে দেওয়া লাগবে। মজমার ভিতরে বেঈমানদের সর্দার এবার অফার ছুড়ে দিলেন, কে আসো মোহাম্মদের কল্লা আনতে পারবা? ও মোহাম্মদের কল্লা যে আনতে পারবে তাকে আমি সর্দার 100টা উট দেব। কয়টা? আরো জোরে বলেন। মোহাম্মদের কল্লা যদি কেউ আনতে পারো তাহলে আমি সর্দার তোমাকে 100টা উট উপহার দিয়ে দেব। এমন অফার যখন দিয়ে দিলে গোটা মজমার ভিতরে কেউ দাঁড়াইতে সাহস পাইল না, কিন্তু ওমর দাঁড়াইলো নাকি বসলো? আরো জোরে বলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ফট করে মজমার ভিতরে দাঁড়ায় গেল। এই সর্দার, এ আমাদের আমির, এ আমাদের মুরব্বী, আমি ওই মোহাম্মদের কল্লা আনবো, বিনিময়ে 100টা উট আমি পেয়ে যাইব। ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারি নিয়ে যখন আমার পয়গম্বরের যখন কল্লা কাটার জন্য রওনা করলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু আমার পয়গম্বরের আদর্শের কাছে দুর্বল নাকি সবল? আরো জোরে বলেন। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিদাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। আল্লাহ পাক জানায় দেন, এ পয়গম্বর, তুমি পয়গম্বরের আদর্শের কাছে সকলে বড় দুর্বল। তুমি পয়গম্বরের কোমলমতি হৃদয়ের কাছে সকলে বড় দুর্বল। ওমর রাদিয়াল্লাহু আনহু সেও আমার পয়গম্বরের কোমলমতি হৃদয়ের কাছে বড় দুর্বল। গোটা পৃথিবীর ভিতরে যত ইমানদার মুমিন মুসলমান আছে সকলেই আমার পয়গম্বরের আদর্শের কাছে বড় দুর্বল, সকলে আমার পয়গম্বরের কোমলমতি হৃদয়ের কাছে বড় দুর্বল। ওমর রাদিয়াল্লাহু আনহু আমার পয়গম্বরের কল্যাণ আনতে গিয়ে পয়গম্বরের দরবারে গিয়ে জানায় দেয়, ও পয়গম্বর, এসেছিলাম আপনার কল্যাণের জন্য, কিন্তু আমার ভিতরে কোরআনের পাওয়ার যখন ঢুকে গেল, আমার ভিতরে ইসলামের মায়া মহব্বত যখন ঢুকে গেল, আমি আর দাঁড়ায় থাকতে পারলাম না, দ্রুত আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানায় দেয়। তাহলে পয়গম্বরের আদর্শের কাছে সকলে বড় দুর্বল। পয়গম্বরের আদর্শ কেমন? পয়গম্বরের আদর্শ বান্দা কথার মাধ্যমে কাউকে বিন্দু পরিমাণ কষ্ট দেওয়া যাবে না, যাবে না। কাজের মাধ্যমে বিন্দু পরিমাণ কাউকে কোনো কষ্ট দেওয়া যাবে না। বেঈমানরা আমার পয়গম্বরকে কি পরিমাণে অত্যাচার আর জুলুম করলেন, তারপরেও আমার পয়গম্বর বেঈমানদের বিন্দু পরিমাণ কোনো অত্যাচার জুলুমের প্রতিশোধ নিয়েছে নাকি বলেন? বিন্দু পরিমাণ কোনো অত্যাচার এবং জুলুমের প্রতিশোধ আমার পয়গম্বর নেই নাই। যার কারণে অত্যাচার আর জুলুম বেঈমানরা স্টিম রোলার চালাইতে আছে। আমার পয়গম্বর বলে, ও ইহুদি ভাই, আমাকে মারার কারণে তোমার হাতে কোনো ব্যথা লেগেছে নাকি, কষ্ট পেয়েছো নাকি? বেঈমানরা আমার পয়গম্বরের আদর্শ দেখিয়া দেখিয়া বড় অবাক হয়ে গেল। বেঈমানরা তাকায় দেখল মুহাম্মদ আসলে সত্য নবী হইবে, কারণ আমার শরীরে কেউ আঘাত করলে আমি বিন্দু পরিমাণ বসে থাকতে পারি না, সকলেই পাল্টা আঘাত করে কি করে না। কিন্তু মুহাম্মদ, তাকে আমরা যতই আঘাত করি আমাদের কোনো আঘাত করে না। মুহাম্মদ আরো আমাদেরকে জিগায়, ও ইহুদি ভাই, তোমার হাতে তুমি কোনো কষ্ট পেয়েছো নাকি, ব্যথা লেগেছে নাকি? বলার পরে এবারে ইহুদিদের মনটা নরম হবে নাকি গরম হবে? আরো জোরে বলেন। ওই ইহুদি বেঈমান তাদের মনটা এবার নরম হয়ে গেল। না না,
এই সত্য একেবারে খাঁটি পরিপূর্ণ নবী হবে, কারণ তার ভিতরে ধৈর্য আছে, তার ভিতরে ধৈর্য আছে। ধৈর্য এমন একটা গুণ, এই ধৈর্যের গুণ যার ভিতরে থাকবে তার দাম কম নাকি বেশি? মোহাম্মদ যখন বলল, ইহুদি ভাই তোমার হাতে কোনো কষ্ট লেগেছে নাকি, ব্যথা লেগেছে নাকি? সামান্য এতটুক আদর্শ দেখিয়া দেখিয়া অনেক বেঈমান দলে দলে আমার পয়গম্বরের ইসলাম গ্রহণ করলেন পয়গম্বরের হাতে। তাহলে পয়গম্বরের আদর্শের কাছে বেঈমানরাও দুর্বল নাকি সবল? আরো জোরে বলেন। বেঈমানরাও আমার পয়গম্বরের আদর্শের কাছে বড় দুর্বল। আল্লাহ পাক জানায় দেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ পাক জানায় দেন, এ পয়গম্বর, যদি আমি আল্লাহ পাক তোমার হৃদয়টাকে যদি কোমলমতি না বানাইতাম, তোমার হৃদয়টাকে যদি আমি আল্লাহ পাক শক্ত বানাই দিতাম, তোমার মিজাজটা যদি আমি আল্লাহ পাক কড়া বানাই দিতাম, কর্কশ মিজাজের যদি বানাই দিতাম, ওমরের মিজাজ যেমন গরম, সাহাবায়ে কেরামদের ভিতরে অনেক সাহাবায়ে কেরাম আছে যাদের মিজাজ অনেক গরম, অনেক গরম। এমন মিজাজ যদি আমি আল্লাহ পাক পয়গম্বর তোমাকে বানায় দিতাম, তাহলে তোমার কোমলমতি হৃদয়ের কাছে কেউ দুর্বল হতো না, কেউ দুর্বল হতো না। তোমার আদর্শের কাছে কেউ দুর্বল হতো না। দলে দলে বেঈমানরাও তোমাকে দেখে দেখে ইসলাম ধর্ম গ্রহণ করতো না, ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ পাক পয়গম্বরের আদর্শ অনেক সুন্দর বানায় দিলেন, পয়গম্বরের কোমলমতি হৃদয় বানায় দিলেন, যার কারণে বেঈমানরা দলে 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 ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছে। আমার পয়গম্বরের বড় দুশমন ছিল আবু জাহেল, উতবা, সাইবা। এনারা আমার পয়গম্বরের বন্ধু ছিল নাকি শত্রু ছিল? আরো জোরে বলেন। ও মানিকগঞ্জের মানুষ, গভীর মনোযোগের কান দিয়ে শুনবেন, বেঈমানরা আমার পয়গম্বরের বড় দুশমন। বেঈমানরা সারাদিন তাদের দলের মানুষের কাছে গিয়ে গিয়ে জানায় দেয়, মুহাম্মাদের তেলাওয়াত তোমরা কেউ শুনবে না, ওই মুহাম্মাদের পবিত্র কোরআনের তেলাওয়াত তোমরা বিন্দু পরিমাণ শুনবে না। পয়গম্বরের তেলাওয়াত যদি তোমরা শোনো, তাহলে পয়গম্বরের ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়ে যায়বা। আবু জাহেল তার সমস্ত গোত্রের মানুষের কাছে জানায় দেন, ও এলাকার মানুষ, মুহাম্মাদের তেলাওয়াত তোমরা কেউ শুনবে না। লা তাসমাউ লিহাযাল কুরআন, লা তাসমাউ লিহাযাল কুরআন। পবিত্র কোরআনের আওয়াজটাকে পরিপূর্ণ বন্ধ করে দেওয়া লাগবে, কারণ এই পবিত্র কোরআনের আওয়াজ যে পরিপূর্ণ মন দিয়ে শুনবে, যদি কপালে হেদায়েত থাকে, তাহলে সে হেদায়েত পাইতে বিন্দু পরিমাণ কোনো দেরি হবে না। যার কারণে বেঈমানদের ঘুম পরিপূর্ণ হারাম হয়ে গেল। মুহাম্মাদের তেলাওয়াতের আওয়াজ বন্ধ করো, ওই মুহাম্মাদের তেলাওয়াত বিন্দু পরিমাণ শুনতে দেওয়া যাবে না। বেঈমানরা সারা দিনে এই স্লোগান দেয়, লা তাসমাউ লিহাযাল কুরআন, মুহাম্মাদের তেলাওয়াতের আওয়াজ পরিপূর্ণ বন্ধ করে দাও, পরিপূর্ণ বন্ধ করে দাও। ওই বেঈমানরা আমার পয়গম্বরের কাছে কেমন দুর্বল, গভীর মনোযোগ দিবেন, গভীর মনোযোগের কান লাগিয়ে বান্দা শোনা লাগবে। বেঈমানরা সারাদিন স্লোগান দিল, মুহাম্মাদের তেলাওয়াতের আওয়াজ কেউ শুনবে না। কিন্তু ওই বেঈমানগুলো আবার যখন গভীর রাত হইয়া যায়, আমার পয়গম্বর তার বাসার ভিতরে যখন পবিত্র কোরআনের তেলাওয়াতের আমল যখন পরিপূর্ণ জারি করে দেয়, এমত অবস্থার ভিতরে আমার পয়গম্বরের ঘরের কিনারায় আবু জাহেল গভীর রাত্রে তেলাওয়াত শোনার জন্য হাজির হয়ে যায়। আবু জাহেল আমার পয়গম্বরের ঘরের কিনারায় তেলাওয়াত শোনার জন্য হাজির হয়ে গেলেন। উতবা, সাইবা বড় বড় বেঈমান, তারাও আমার পয়গম্বরের ঘরের কিনারায় বসে পবিত্র কোরআনের তেলাওয়াত শুনতেছে।
আবু জাহেল আগে গিয়েছে আমার পয়গম্বরের আওয়াজ শুনে। আবু জাহেল জানে না পিছনে কে এসেছে। এবার মোহাম্মদ পয়গম্বর সুন্দরভাবে তেলাওয়াত, দীর্ঘ সময় তেলাওয়াত করে বেঈমানরা আমার পয়গম্বরের সুন্দর তেলাওয়াতের আলোচনা সুন্দরভাবে শুনে আমার পয়গম্বরের মহান ওই পবিত্র জবানের তেলাওয়াত সুন্দরভাবে শুনতে শুনতে বড় পাগল পারা হয়ে গেল। কারণ তাদের ভিতরে হেদায়েত না থাকার কারণে তারা হেদায়েত পায় নাই। হেদায়েত যদি তাদের কপালে থাকতো তাহলে মোহাম্মদের তেলাওয়াত রাত ভরে শোনা লাগতো না। মোহাম্মদ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিপূর্ণ চেহারা মুবারক দেখে তারা ইসলাম ধর্ম গ্রহণ করতো, ঠিক কিনা বলে? এবার পয়গম্বরের ঘরের কিনারায় আবু জাহেল হাজির হয়ে গেল। আবু জাহেল হাজির হওয়ার পর আবু জাহেল পিছনে কি আছে বলতে পারে না। পয়গম্বরের তেলাওয়াত যখন পরিপূর্ণ শেষ হয়ে গেল, আবু জাহেল পিছনের দিকে তাকায় দেখে পিছনে উতবা দাঁড়িয়ে রয়েছে। উতবা এবার পিছনে তাকায় দেখে এখানে আর একটা আমাদের বেঈমান দাঁড়িয়ে রয়েছে। বড় বড় বেঈমানদের যত সর্দার সকলেই লাইন দিয়ে দাঁড়ায় রয়েছে। আবু জাহেল পিছনের দিকে তাকায় দেখে উতবা হাজির হয়ে গেছে। উতবাকে ডাক দে বলে, উতবা সাহেব, তুমি তো গতকালকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার মুখে স্লোগান ছিল মোহাম্মদের তেলাওয়াত পরিপূর্ণ বন্ধ করে দেওয়া লাগবে, মোহাম্মদের তেলাওয়াত বিন্দু পরিমাণ শুনতে দেওয়া যাবে না, পয়গম্বরের তেলাওয়াত বিন্দু পরিমাণ চলতে দেওয়া যাবে না। কিন্তু উতবা তুমি কেন এখানে হাজির হয়েছো? এবার উতবা জানায় দেয়, আবু জাহেল ভাই তুমি কেন হাজির হয়েছো সেটা আগে জানায় দাও। তুমিও তো প্রতিদিন স্লোগান দাও মুহাম্মাদের তেলাওয়াত বন্ধ করে দেওয়া লাগবে, লা তাসমাউ লিহাযাল কোরআন, মুহাম্মাদের পবিত্র কোরআনের আওয়াজ পরিপূর্ণ বন্ধ করে দেওয়া লাগবে, বিন্দু পরিমাণ চলতে দেওয়া যাবে না। ও আমাদের গোত্রের মানুষ, মুহাম্মাদের তেলাওয়াতের আওয়াজ শুনতে দেওয়া যাবে না। আবু জাহেল ভাই তুমিও তো এটা তোমার গোত্রের মানুষদেরকে জানাই দিতা, তাহলে বলো তুমি কেন এখানে এসেছো? কথা ঠিক না বেঠিক বলেন? সারাদিন মুহাম্মাদের বিরোধিতা করেছো, কোরআনের বিরোধিতা করেছো, ইসলামের বিরোধিতা করেছো, আমার আল্লাহ পাকের বিরোধিতা করেছো, কিন্তু এখন তুমি মুহাম্মাদের তেলাওয়াত কেন শুনতে এসেছো? এরকম ভাবে বেঈমানরা একে অপরকে জানায় দেয়, বেঈমান ভাই তুমি তো দিনের বেলায় মুহাম্মাদের বিরোধিতা করতে কেন এখানে আলোচনা শ্রবণ করতে এসেছো? কেন এখানে তেলাওয়াত শ্রবণ করতে এসেছো? সকলে জানায় দেয় তুমি কেন এসেছো। এমত অবস্থার ভিতরে বেঈমানদের জবাব কিন্তু একটাই হইবে, সেইটা হলো ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, সকলে আমার পয়গম্বরের কোমলমতি হৃদয়ের কাছে বড় দুর্বল। এরপরে পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিলেন। যার কপালে হেদায়েত আছে সে হেদায়েত পেয়েছে, যার কপালে হেদায়েত থাকবে না যতই বয়ান করা হোক, যতই জান্নাত জাহান্নামের আলোচনা করা হোক, বিন্দু পরিমাণ সে হেদায়েত পাবে না, ঠিক কিনা বলেন? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিতে কালেমার দাওয়াত দেওয়ার আগ মুহূর্তে পয়গম্বরের দুনিয়া থেকে মা বিদায় নিলেন, বাবাও বিদায় নিলেন। জমিনের ভিতরে আসার আগে আমার পয়গম্বরের বাবা জমিন থেকে বিদায় নিয়ে নিলেন। এরপরে পয়গম্বর জমিনে আসার পর অল্প কিছু সময়ের ভিতরে পয়গম্বরের মাও বিদায় নিয়ে নিলেন। জমিনের ভিতরে মা নাই, বাবাও নাই, মা বলে ডাকার মতো মা নাই, বাবা বলে ডাকার মতো মা নাই, বাবা বলে ডাকার মতো বাবা নাই, মা বলে ডাকার মতো মা নাই। পয়গম্বরের জমিনের ভিতরে আমার পয়গম্বরকে সুন্দরভাবে লালিত পালিত করলেন আবু তালেব। আবু তালেব ইমানদার নাকি বেঈমান? আরো জোরে বলেন। পয়গম্বর তার আপন চাচা আবু তালেব বড় বেঈমান, তারপরও পয়গম্বরের জন্য পাগল।
তারপরও বিন্দু পরিমাণ সে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে নাই। আবু তালেব যখন মৃত্যু শয্যায় শায়িত হলেন, আবু তালেব যখন মৃত্যুবরণ করবেন, এমত অবস্থার ভিতরে আমার পয়গম্বর আবু তালেবের কাছে যাইয়া গিয়ে জানাই দিল, ও আমার আপন চাচা, দুনিয়া থেকে আমার বাবা বিদায় নিয়ে নিলেন, আমার মাও পরিপূর্ণ বিদায় নিয়ে নিলেন। আপনি অত্যন্ত সুন্দর করে চমৎকারভাবে আমাকে লালিত পালিত করলেন। ওই মক্কারা বড় বড় বেঈমান, তারা আমি নবীর দুশমন হয়ে গেল। আমি নবীকে তারা মারার জন্য কত কলা কৌশল তারা করলো, কিন্তু আপনি চাচা আবু তালেব বেঈমানদের সর্দার হওয়ার কারণে তারা বিন্দু পরিমাণ আমি পয়গম্বরের উপরে তারা আঘাত করার কোনো সুযোগ পাই নাই। আমি পয়গম্বরকে আপনি পটগোল দিয়ে সুন্দরভাবে আমাকে পরিপূর্ণ রেখে দিলেন। আমাকে বিন্দু পরিমাণ কোনো আঘাত বেঈমানরা করতে পারে নাই। আপনি আমার চাচা আবু তালেব এখন মৃত্যু বরণ করার সময় আপনি যদি বেঈমান হয়ে মৃত্যু বরণ করেন, বেঈমান হয়ে যদি মৃত্যুবরণ করেন, তাহলে আল্লাহ পাক জান্নাত দেবেন নাকি জাহান্নাম? আরো জোরে বলেন। বেঈমান হয়ে যদি মৃত্যুবরণ করেন, তাহলে আমার আল্লাহ পাক জান্নাত দেবে না, বরং জাহান্নাম দিয়ে দেবে। আমি পয়গম্বর আমার সমস্ত উম্মতদেরকে লইয়া আমি জান্নাতে আনন্দ ফুর্তি করব, আর আপনি আমার আপন চাচা হইয়া আপনি জাহান্নামের আগুনের ভিতরে আপনি হাবুডুবো খাইবেন, এইটা আমি ভাতিজি মানতে পারি না। কোনো ভাতিজি মানতে পারে না, কি বলেন? যার কারণে পয়গম্বর জানাই দিলেন, ও চাচা আমার, যদি জবান দিয়ে একবার পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর আগ মুহূর্তে আমি মোহাম্মদ জাল্লার নবী এটা বলা লাগবে না, শুধু জবান দিয়ে এটা উচ্চারণ করে দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো ইলাহ নাই, আমার আল্লাহ ব্যতীত দ্বিতীয় কেউ সিজদা পাওয়ার যোগ্য কেউ নাই, আমার আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য দ্বিতীয় কেউ নাই, আমার আল্লাহ একক, আল্লাহকে ছাড়া দ্বিতীয় আর কেউ নাই, আমার আল্লাহ হলো একক, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান দিয়ে এতটুক আপনি একবার মাত্র বাহির করে দেন, বাদ বাকি জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি আমি পয়গম্বর, আমি নবীজি নিয়ে নেব। বিষয়টা সহজ ছিল না কঠিন ছিল? অনেক সহজ ছিল। তারপরেও আবু তালেব ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কারণ আবু তালেবের চতুর্পাশে বসেছিল বেঈমানদের সরদার। আবু জাহেল বসে রয়েছে, উতবা সাহেবা, সকলে চতুর্পাশে বসে রয়েছে, সকলে পাহারা দিতেছে। আমাদের আবু তালেব বেঈমানদের সরদার মৃত্যুর আগ মুহূর্তে ভাতিজিরাতে কালেমা পড়ে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নাকি আমরা দেখতে চাই। ওই আবু তালেব আমার পয়গম্বর বারবার রিকোয়েস্ট করার পরেও তারপরও বিন্দু পরিমাণ কালেমা গ্রহণ করে নাই। কালেমার আওয়াজ তার জবান থেকে কখনো বিন্দু পরিমাণ বাহির হয় নাই। পয়গম্বর বারবার অনুরোধ করেন, চাচা আমার, একবার আপনি জবান দিয়ে বাহির করে দেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি জবান দিয়ে বাহির করে দেবেন, বাদ বাকি দায়িত্ব আমি পয়গম্বরের। আল্লাহ পাকের কাছ থেকে কিভাবে সুপারিশ করে, কিভাবে কলা কৌশল করে আপনাকে জান্নাতি বানানো যায়, বাদ বাকি সব জিম্মাদারি আমি নবীজি নিয়ে নেব। একবার মাত্র জবান দিয়ে উচ্চারণ করে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে ওই আবু তালেব ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আগে বলেন, এমত অবস্থার ভিতরে আমার পয়গম্বর অনেক চিন্তিত হয়ে গেল, অনেক পেরেশানি হয়ে গেল। পয়গম্বর এমনকি কান্নাকাটি পর্যন্ত শুরু করে দিল। হায় হায়,
আমার চাচা দুনিয়া থেকে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। আমি মুহাম্মদ গোটা পৃথিবীর সমস্ত উম্মতদের নবী। আমার উম্মতদের জন্য আমি মুহাম্মদ বড় পাগল পারা। আর আমার আপন চাচা যে আমাকে সুন্দরভাবে লালিত পালিত করলো, বাবার আদর দিয়ে দিয়ে আমাকে মানুষ করলো, মায়ের আদর স্নেহ ভালোবাসা কিছুটা দিয়ে দিয়ে হলো আমাকে পটগল দিয়ে দিয়ে লালিত পালিত করলো। আমার চাচা বেঈমান হবে এটা আমি মুহাম্মদ কখনো মানতে পারি না। পয়গম্বর এবার বড় টেনশনে পড়ে গেলেন, বড় চিন্তিত হয়ে গেলেন। এমত অবস্থার ভিতরে আমার আল্লাহ পাক পয়গম্বরকে সান্ত্বনা বাণী দেওয়ার জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে আয়াত নাজিল করে জানিয়ে দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক জানিয়ে দেন, এ পয়গম্বর আপনার কাজ হলো মানুষকে দাওয়াত দেওয়া, আপনার কাজ হলো মানুষকে দাওয়াত দেওয়া। আর আমি আল্লাহর কাজ হলো মানুষকে হেদায়েত দেওয়া। আপনি পয়গম্বরকে হেদায়েতের জিম্মাদারি দেওয়া হয় নাই। আপনি শুধু মানুষকে কালেমার দাওয়াত দিবেন, বাদবাকি হেদায়েতের দায়িত্ব আমি আল্লাহর হাতে, হেদায়েতের জিম্মাদারি আমি আল্লাহর হাতে। আপনি মানুষকে কালেমার দাওয়াত দেন, আমি আল্লাহ পাক যার কপালে হেদায়েত লিখে রাখবো সে হেদায়েত পাইবে, অন্য কেউ হেদায়েত পাইবে না, পাইবে না, পাইবে না। পয়গম্বর যখন এমনভাবে কালেমার দাওয়াত দিতে অবস্থায় আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন, তারপরও বিন্দু পরিমাণ ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। ওই পয়গম্বরের আদর্শের কাছে সকলে বড় দুর্বল হয়ে গেল, ওই পয়গম্বরের জন্য সকলে বড় পাগল পারা হয়ে গেল। এমন একজন দামি পয়গম্বর আমরা পাইলাম, ওই পয়গম্বর পবিত্র হাদিসের ভিতরে জানায় দেন, ওই পয়গম্বর তার পবিত্র জবানের মাধ্যমে জানায় দেয়, আমি পয়গম্বরের জন্য দুনিয়ার মানুষ কেমন পাগল পারা হইবে। আমি মুহাম্মদ জমিন থেকে আসার পরে আমার ভিতরে, আমার উম্মতের ভিতরে এমন কিছু উম্মত থাকবে যারা আমি নবীজিকে এক নজর দেখার জন্য বড় পাগল পারা হয়ে যাবে। আমি নবীজিকে কি পরিমাণ মহব্বত তারা করবে, আমি নবীজির জন্য বড় পাগল পারা হয়ে যাইবে। আমি মুহাম্মদকে এক নজর দেখার জন্য বড় পাগল পারা হয়ে যাইবে। পয়গম্বর জানিয়ে দেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইন্না মিন আশাদ্দি উম্মতি লিহুব্বান নাসুন ইয়াকুনুনা বা'দি ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ রাআনি বিআহলিহি ওয়া মালিহি আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর জমিনের ভিতরে থাকাকালীন জানায় দেন, আমি পয়গম্বর জমিন থেকে আসার পরে আমার উম্মতের ভিতরে এমন কিছু উম্মত থাকবে যারা আমি নবীজিকে এক নজর দেখার জন্য কি পরিমাণে পাগল পারা হয়ে যাবে। জমিনের ভিতরে আমার উম্মত যারা থাকবে তারা কোথাও যদি আমি নবীজিকে এক নজর দেখার জন্য একটু সুযোগ মেলে, একটু সুযোগ পাওয়া যায়, আমি মুহাম্মাদের এক নজর দেখার জন্য বিআহলিহি তাদের আহাল পরিবার পরিজন যদি ত্যাগ করা লাগে, ওয়া মালিহি এবং তাদের মালধন সম্পদগুলো যদি পরিপূর্ণ ব্যয় করা লাগে, তারপরও আমি নবীজিকে এক নজর দেখার জন্য বড় পাগল পারা হয়ে যাইবে। এমন উম্মত জমিনের ভিতরে এখনো আছে না নাই বলে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড়
আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলেন না, যারা পারেন বলেন, মদিনার আশিক যদি হয়ে থাকেন বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব নয়কো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব নয়কো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মারহাবা বলবেন না? হ্যাঁ, আপনারা কি ঠান্ডায় জমে গেছেন নাকি? হ্যাঁ, তো কোনো কথা বলেন না কেন? তো মারহাবাও তো বলে মানুষ, সেটাও তো বলছেন না। হ্যাঁ, নাকি কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? কষ্ট হয়ে যাচ্ছে? যদি কষ্ট হয়ে যায় তাহলে ছেড়ে দিই নাকি? হ্যাঁ, ছেড়ে দেব না চলবে? আর কতক্ষণ চলবে? আর 10 মিনিট চলুক নাকি? হ্যাঁ, কতক্ষণ চলবে? সারা রাত? হাই হাই, এটা আপনারা সে সিলেটের মতো কাহিনী শুরু করেছেন দেখছি। গত বছর সিলেটে আমারে উঠাইছিল ঈশার পরে, ওঠানোর পরে শ্রোতাদের গজলের অনুরোধ, বয়ানের অনুরোধ করতে করতে 1 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা, 4.5 ঘন্টা, 5 ঘন্টা, মোট মুনাজাত দিয়ে 5.5 ঘন্টা আমার জীবনের হায়েস্ট বয়ান করেছে সিলেটে। কত ঘন্টা বলেন? 5.5 ঘন্টা। একেবারে 1টা বাজার 15 মিনিট আগে ছাড়ছে, তাও ছাড়ে না। সামনে কিছু পোলাপান বসছে, যুবকরা বলে হুজুর আর একটা গজল হবে। তো পাইছিলাম শ্রোতা সেরকম মনের মতো শ্রোতা, তো চালিয়ে গেছিলাম। কিন্তু আপনারা তো কথা বলেন না, তাহলে তো মনের মতো শ্রোতা না হলে গাড়ি চলবে না, থেমে যাবে। কি কথা বলবেন তো এবার? আচ্ছা ঠিক আছে। তাহলে ইন্না মিন আসাদ্দি উম্মতি লিহুব্বান নাসুন ইয়াকুনুনা বা'দি ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ রাআনি বিআহলিহি ওয়া মালিহি। আমি মদিনার পয়গম্বর যখন জমিন থেকে বিদায় গ্রহণ করব, বিদায় নিয়ে নেব, আমার উম্মতের ভিতরে কিছু উম্মত থাকবে
যে উম্মাতগুলো আমি নবীজিকে এক নজর দেখার জন্য যদি তাদের পরিবার পরিজন সকলকেও যদি ত্যাগ করা লাগে, ওয়া মালিহি এবং তাদের সমস্ত সম্পদের বিনিময়ে যদি দুনিয়ার ভিতরে আমি নবীজিকে এক নজর দেখার জন্য যদি কোথাও সুযোগ মেলে, আমার উম্মতের ভিতরে এমন কিছু উম্মত থাকবে, উম্মতগুলো আমি নবীজিকে দেখার জন্য তাদের জীবনের সব কিছু বিলীন করে হলেও আমি নবীজিকে এক নজর দেখার জন্য পাগল পারা হইবে। কি পরিমাণ দামি আমরা নবী পাইলাম। পয়গম্বর জানাই দিলেন, ও আমার উম্মতের দল, আমি পয়গম্বর এমন একজন দামি পয়গম্বর, আমি পয়গম্বর সমস্ত নবীদের ভিতরে সব থেকে দামি নবী। সমস্ত পয়গম্বরদের ভিতরে আমার পয়গম্বর দামি নাকি কম দামি? আমার পয়গম্বর অনেক দামি, যার কারণে আমার পয়গম্বরের জন্য সকলে বড় পাগল পারা হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু তারাও বড় পাগল পারা, আমার পয়গম্বরের জন্য জীবন দিতে প্রস্তুত, রক্ত দিতে প্রস্তুত, সব কিছু বিলে দিতে পরিপূর্ণ প্রস্তুত। ইমানদাররাও যেমন আমার পয়গম্বরের জন্য পাগল, বেঈমানরাও আমার পয়গম্বরের জন্য পাগল। আমার পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ক্বালা ইযা কানা ইয়াউমাল কিয়ামাতি কুনতু ইমামান নাবিয়্যিনা ওয়া খাতিবাহুম ওয়া সাইবা শাফাআতিহিম গায়রা ফাকরিন আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর জানিয়ে দেন, এ আমার উম্মতেরা, আমি হলে এমন একজন পয়গম্বর, ক্বালা ইযা কানা ইয়াউমাল কিয়ামাতি কুনতু ইমামান নাবিয়্যিনা, আমি পয়গম্বর এমন একজন পয়গম্বর, আমি পয়গম্বর সমস্ত নবীদের সরদার। ওয়া খতিবাহুম, আমি পয়গম্বর সমস্ত নবীদের খতিব, আমি পয়গম্বর সমস্ত নবীদের রাহবার। গোটা পৃথিবীর ভিতরে আল্লাহ পাক যত নবী রাসূল পাঠাইলেন, সমস্ত নবী রাসূলদের খতিব অর্থাৎ রাহবার আমার পয়গম্বর। পয়গম্বর জানায় দিলেন, ওয়াসাইবা শাফাআতিহিম গায়রা ফাকরিন, আমি পয়গম্বরের শাফায়াত ব্যতীত অন্য কোন নবীর উম্মতরাও জান্নাতে যেতে পারবে না। আমি পয়গম্বরের সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। তাহলে ওই পয়গম্বরের দাম কম নাকি বেশি? এবার ওই পয়গম্বরের আমরা যারা উম্মত, আমাদের দাম কম নাকি বেশি? আমাদের দাম অনেক। বান্দা নিজেদের দামটা পরিপূর্ণ ওয়েট বান্দা বজায় রাখা লাগবে। নিজেদের ওয়েট আজকে আমরা ভুলে যাই। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? আরো জোরে বলেন। দোয়েল পাখি বাংলাদেশের জাতীয় পাখি, সকলে সম্মান করে। বইয়ের পাতায় পাতায় দোয়েল পাখির নাম, স্কুল কলেজ ভার্সিটির দেয়ালে দেয়ালে দোয়েল পাখির ছবি আছে না নাই? দোয়েল পাখির খাবার ভালো খাবার না পচা খাবার? দোয়েল পাখি বাথরুমে যে টয়লেটে যে ময়লা খায় কি খায় না? দোয়েল পাখি যদি আগে নিজে জানতো বাংলাদেশের জাতীয় পাখি আমি দোয়েল, তাহলে জীবনে কখনো বাথরুমে যে ময়লা খাইতো না। নিজের মর্যাদা নিজে জানে না, যার কারণে বাথরুমে গিয়ে ময়লা খায়। ঠিক কিনা বলেন? ঠিক আমরা একজন দামি পয়গম্বরের উম্মত হিসেবে আমাদের দাম অনেক, কিন্তু আমরা নিজেদের মর্যাদা জানি না, যার কারণে আল্লাহর হুকুমও মানি না, নবীর তরিকাও মানি না। সাহাবায়ে কেরামদের আদর্শের গুণে আমরা পরিপূর্ণ ঢুকতে পারি না। সাহাবায়ে কেরামের আদর্শ আমাদের ভিতরে বিন্দু পরিমাণ ঢুকাইতে পারে না। সাহাবায়ে কেরাম তারা দামি নাকি কম দামি? আরো জোরে বলেন। সাহাবায়ে কেরাম তারা দ্বীনের জন্য রক্ত দিলেন, ইসলামের জন্য তাদের নিজেদের জীবনকে পরিপূর্ণ উৎসর্গ করে দিলেন। সাহাবায়ে কেরাম তারা দ্বীনের জন্য
কি পরিমাণে কষ্ট ত্যাগ স্বীকার করলেন, রক্ত দিলেন, জীবন দিলেন, ছেলে মেয়ে যা আছে সবকিছু ইসলামের জন্য পরিপূর্ণ উৎসর্গ করে দিলেন। তাদের ঈমানের পাওয়ার কেমন, তাদের ঈমানের তেজ যেমন, তাদের ঈমানের পাওয়ার যেমন, আমাদের ঈমানের পাওয়ার কি তেমন নাকি? ছোট্ট একটা সাহাবের ঈমান যদি একত্রিত করা হয়, আপনাদের গোটা মানিকগঞ্জের মুসলমানের ঈমান যদি একত্রিত করা হয়, তারপরও ছোট্ট একটা সাহাবের ঈমানের সমপরিমাণ হবে না, ঠিক কিনা বলে? সাহাবায়ে কেরাম ইসলামের জন্য জীবন দিলেন, রক্ত দিলেন, শাহাদাত বরণ করলেন, শহীদ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম আমার পয়গম্বরের জন্য কি পরিমাণে মায়া ত্যাগ স্বীকার করলেন, তাদের মা বাবাকে পরিপূর্ণ ইসলামের জন্য উৎসর্গ করে দিলেন, তাদের ভাই বোন আত্মীয় স্বজন ছেলে মেয়ে সকলকে ইসলামের জন্য পরিপূর্ণ বিলিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম রক্ত দিলেন, জান দিলেন, মাল দিলেন, সব দিলেন, যার কারণে তাদের ঈমানের পাওয়ার কিন্তু অনেক মজবুত। কিন্তু আমরা ইসলামের জন্য রক্ত দিলাম না, শহীদ হলাম না, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ছেলে মেয়ে কাউকে ইসলামের জন্য দেয়া লেগেছে নাকি বলেন? দেওয়া লাগে নাই। যার কারণে আমরা বান্দা ইসলামকে পরিপূর্ণ আমরা কদর করতে চাই না। ঈমানের পাওয়ারটা আমাদের পরিপূর্ণ হাই লেভেলে হয় না। আমরা ইসলামটাকে পেয়ে গেলাম অনেক সহজে, ঈমানটাকে পেয়ে গেলাম অনেক সহজে, যার কারণে ঈমানের আমরা কদর করতে চাই না। যেই জিনিস অতি সহজে মানুষ পায় সেই জিনিসের কদর করতে চায় না, ঠিক কিনা বলে? 1000 টাকা ইনকাম করেছেন মাত্র 1 মিনিটে, কোনো কষ্ট করা লাগে নাই। ওই 1000 টাকা খরচ করতে আপনার কষ্ট লাগবে না, ঠিক কিনা? কিন্তু 1000 টাকা যদি মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে 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 যদি কামাই করা লাগে, ওই 1000 থেকে 1 টাকা খরচ করতে গেলেও কষ্ট লাগে কি লাগে না? আরো জোরে বলেন। যার কারণে সাহাবায়ে কেরাম ঈমান পেয়েছে, কষ্ট করে মুজাহাদা করেছে। সাহাবায়ে কেরাম ঈমান পাইতে গিয়ে রক্ত ঝরাইছেন, নিজেদের জীবনকে ইসলামের জন্য পরিপূর্ণ উৎসর্গ করে দিয়েছেন, নিজেদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন সকলকে পরিপূর্ণ উৎসর্গ করে দিয়েছেন। যার কারণে সাহাবায়ে কেরামের ঈমান অনেক মজবুত, অনেক মজবুত। কিন্তু আমাদের ঈমান কেন মজবুত না? বলে আমরা ঈমানটা পাইলাম অতি সহজে, আমরা ইসলামটা পেয়ে গেলাম অতি সহজে, যার কারণে আমরা কদর করতে চাই না, মূল্যায়ন বান্দা করতে চাই না। ঈমানি পাওয়ার আমাদের ভিতরে বিন্দু পরিমাণ নাই। সাহাবায়ে কেরামদের ঈমানের পাওয়ার কেমন? সাহাবায়ে কেরাম তাদের নিজেদের জীবন দিতে প্রস্তুত, তারপরেও তারা ঈমান দিতে প্রস্তুত না, ঠিক কিনা বলে? কিন্তু আমরা আমাদের ঈমানটা 5 টাকা 1 কাপ চায়ের কাছেও বিক্রয় করে দিই। আমাদের ঈমান 1 বস্তা চুরি করা রিলিফের চাউলের কাছে আমরা বিক্রয় করে দিই। আমাদের ঈমানটা বান্দা 500 টাকার কসকসে নোটের কাছেও বিক্রয় হয়ে যায়। কিন্তু সাহাবায়ে কেরামের ঈমান তো এমন না। সাহাবায়ে কেরামরা তারা তাদের ঈমানটা বিন্দু পরিমাণ কখনো ছাড়ে নাই। বেঈমানরা সাহাবায়ে কেরামদেরকে ধরেছে, বলেছে দ্রুত ঈমানটা দে, না হলে তোকে আমি বিদায় করে দেব। সাহাবায়ে কেরাম জানিয়ে দিয়েছে, আমার জীবন থাকতে আমি কখনো বিন্দু পরিমাণ ঈমান হারা হব না। প্রয়োজনে জীবন দিয়ে দিতে রাজি, প্রয়োজনে জানমাল দিয়ে দিতে রাজি আছে, ছেলে মেয়ে আত্মীয় স্বজন ভাই বোন মা বাবা সকলকে দিয়ে দিতে রাজি আছে। তারপরও সাহাবায়ে কেরাম ঈমান হারা হয় না। কিন্তু বাংলার জমিনের ভিতরে এমন কিছু ঈমানদার আছে, ওই ঠাকুরগাঁয়ের ঘটনা আপনারা অনেকেই জানেন। খ্রিস্টানরা তাদের মিশন নিয়ে নেমেছে, বেঈমানরা তাদের মিশন নিয়ে দেশের ভিতরে নেমেছে। সাধারণ ঈমানের পাওয়ার যাদের অনেক কম, অনেক তেজ নাই, ঈমানের কাছে যারা বড় দুর্বল, ঈমানি পাওয়ারটা যাদের বড় দুর্বল,
তাদেরকে মালধন সম্পদের লোভ দেখায় 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 বেঈমান বানাইতেছে। ওই ঠাকুরগাঁওয়ের ভেতর অনেক ঘটনা অনেক পেপার পত্রিকায় পড়ে পড়ে দেখলাম। ওই চট্টগ্রামের অনেক ঘটনাগুলো দেখতে পেলাম। যত মুসলমান যাদের ইমানি পাওয়ার নাই, তেজ নাই, তাদেরকে খ্রিস্টানরা বলতেছে কয়তলা বাড়ি করা লাগবে বলো? 2 তলা 3 তলা 4 তলা বাড়ি করে দেব, কোনো সমস্যা নাই। 2-4টা গরু ছাগল কিনে দেব, কোনো সমস্যা নাই। ব্যাংক ব্যালেন্সে লক্ষ 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 টাকা দিয়ে দেব, কোনো সমস্যা নাই। বিনিময়ে কিছু দেওয়া লাগবে না, বিনিময়ে একটা জিনিস দিবেন, সেইটা হলো ঈমান। তাহলে ঈমান যার ভিতরে আছে তার দাম কম নাকি বেশি? ঈমান থাকার কারণে দাম যদি বেশি না হইতো তাহলে বেঈমানরা কোটি কোটি টাকা দিয়ে ঈমানদারদেরকে কিনে নিত না। কথা ঠিক না বেঠিক? ঈমানের দাম অনেক বেশি। ওই বেঈমানগুলো তারা মুসলমানদের ভিতরে ষড়যন্ত্র করতেছে। মুসলমানদের ঈমান কিভাবে ছিনিয়ে নেওয়া যায়, টাকা পয়সা ক্ষমতার লোভ দেখায় দেখায়, প্রলোভন দেখায় দেখায় বেঈমানরা দলে দলে এমন মিশন নিয়ে জমিনের ভিতরে কাজ করতেছে। মুসলমানদের ঈমানগুলো কিভাবে পরিপূর্ণ নিয়ে যাওয়া যায়, মুসলমানদের ঈমানগুলো থেকে বিন্দু পরিমাণ তাদের বিন্দু পরিমাণ রাখা যাবে না। সমস্ত মুসলমানদেরকে কিভাবে দলে দলে বেঈমান বানানো যায়। অর্থ সম্পদের অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, সব কিছু দিয়ে হলো মুসলমানদের ঈমানটা তারা ক্রয় করে নিতেছে। আমরা যারা এখানে আছি, আমাদের নামে যদি কোটি কোটি টাকা যদি ব্যাংক ব্যালেন্স করে দেওয়া হয়, তারপরও আমরা খ্রিস্টান বেঈমানদের কাছে কখনো ঈমান আমরা হারা হব নাকি? হ্যাঁ, কে কে ঈমান হারা হবেন? 2টা হাত আল্লাহকে দেখায় দেন। বুঝে নাই না? আচ্ছা আচ্ছা, তাহলে বোঝা গেল অনেকে আলোচনা মন দিয়ে শুনছেন না। হ্যাঁ, যদি মন দিয়ে শুনতেন তাহলে তো এমন হতো না। মন দিয়ে শোনা লাগবে। বেঈমানরা এমন মিশন নিয়ে নেমেছে, মুসলমানদেরকে বেঈমান বানানোই লাগবে, জান্নাতীদেরকে জাহান্নামী বানানো লাগবে। কিন্তু যাদের ঈমানের পাওয়ার হবে অনেক, তারা বিন্দু পরিমাণ কখনো বান্দা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কাছে ঈমান হারা হবে না, ঈমানটা ক্রয় করে বিক্রয় করে দিবে না। সাহাবায়ে কেরামদের ভিতরে এক সাহাবীর নাম আমি বলবো নাকি? সাহাবায়ে কেরামদের ভিতরে এক সাহাবীর নাম হলো, আপনারা সকলে ঘটনা অনেকেই জানেন, এক সাহাবীর নাম হলো আব্দুল উজ্জা। কি বলেন? এক সাহাবীর নাম হলো আব্দুল উজ্জা। তিনিও দিনের জন্য অনেক কষ্ট করলেন, ঈমান পাইতে গিয়ে অনেক কষ্ট ত্যাগ স্বীকার করলেন। আর এক সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। এই আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু কি পরিমাণে কষ্ট করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানার ভিতরে আব্দুল্লাহ ইবনে হুযাফা তাকে দলের প্রতিনিধি বানিয়ে রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যখন পাঠিয়ে দিলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা তার সমস্ত সৈন্যবাহিনী দল তাদেরকে লইয়া রোম সম্রাট, পারস্যের সম্রাট তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যখন জমিনের ভিতরে নেমে গেলেন, অপরদিকে রোম সম্রাটের বাদশাহ তার বাদশাহের ভিতরে পরিপূর্ণ ঘোষণা করে দিলেন, ও আমার সৈন্যর দল শোনো, যুদ্ধের ভিতরে মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য পরিপূর্ণ তৈরি হয়ে যাও। এবার রোম সম্রাট, পারস্যের সম্রাট তার সমস্ত সৈন্যরা যখন যুদ্ধ করার জন্য রওনা করলেন, অপরদিকে আব্দুল্লাহ ইবনে হুযাফা তার সৈন্যবাহিনী সাহাবায়ে কেরাম তারাও রওনা করে দিলেন। রোম সম্রাটের বাদশা ডাক দিয়ে বলে, ও আমার সৈন্যর দল, যুদ্ধের ফলাফল যাই হোক না কেন, যুদ্ধেও তোমরা পরাজিত হও নাকি জয় হও বিষয় এটা এমন না। আমি বাদশা চাই আমার দরবারে কিছু সাহাবী তোমরা ধরে ধরে আনবা, কিছু সাহাবী আমি বাদশার দরবারে তোমরা আটক করে আনবা। আমি বাদশা দেখতে চাই ওই যারা সাহাবী তাদের ঈমানের পাওয়ার নাকি অনেক বেশি অনেক বেশি। আমি একটু তাদেরকে পরীক্ষা করতে চাই। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এ মানিকগঞ্জের মানুষ গভীর মনোযোগ দিয়ে শোনেন। রোম সম্রাটের বাদশা জানাই দিল, ও
ওই সাহাবায়ে কেরামদের ভিতর থেকে কিছু সাহাবী আমার দরবারে তোমরা আটক করে আনবা। কিসের পরীক্ষা করবে? ঈমানের পরীক্ষা করবে। কারণ ওই বেঈমানগুলো খুব ভালো করে জানে সাহাবায়ে কেরামের ঈমানের পাওয়ার অনেক। কামা আমানান নাস, সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনার কথা আল্লাহ পাক বললেন। ওই সাহাবায়ে কেরাম তাদের ঈমানের পাওয়ার কেমন আমি একটু দেখতে চাই। এবার যুদ্ধের ময়দানে ওই আব্দুল্লাহ ইবনে হুযাফা তার সৈন্যর দল এবং রোম সম্রাটের বাদশা তারও সৈন্যর দল সকলে এবার যুদ্ধে পরিপূর্ণ শামিল হয়ে গেল। যুদ্ধের ময়দান থেকে কিছু সংখ্যক সৈন্য তাদেরকে আটক করে 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 রোম সম্রাটের বাদশার দরবারে হাজির করা হইল। রোম সম্রাটের বাদশার দরবারে হাজির করার পর সৈন্যবাহিনী ডাক দিয়ে বলে, বাদশা, ও সাহাবায়ে কেরামদের ভিতর থেকে কিছু সাহাবী ধরে এনেছে, আপনি যে বলেছিলেন ঈমানি পরীক্ষা করবেন। বলে কই? বলে তারা আপনার দরবারের বাইরে আমরা আটক করে রেখেছি, যদি অনুমতি দেন তাহলে আপনার দরবারের ভিতরে নিয়ে আসবো। আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ অনেক সাহাবী তাদেরকে আটক করে বাদশার দরবারে হাজির করা হইল। বাদশা এবার ডাক দিয়ে বলল, তোমাদের ভিতরে আমির কে? তোমাদের ভিতরে নেতা কে? হুট করে এক যুবক, সে তরুণ যুবক দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে বলে, বাদশা, আমি কেন, কি জানার প্রয়োজন আমার কাছে বলে দেন। বাদশা জানাই দিল, তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল্লাহ ইবনে হুযাফা। বলে, আমি তোমাকে অনেক মহব্বত করি, তোমাকে দেখে আমার বড় মায়া লেগে গিয়েছে, আমার মন চাইতেছে তোমাকে পরিপূর্ণ আমি মুক্ত করে দিই। গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। বাদশা এবার কিন্তু অনেক দয়া দেখাইতেছে, মায়া দেখাইতেছে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে। আব্দুল্লাহ ইবনে হুযাফা তাকে এবার ডেকে এবার বাদশার রাজকীয় চেয়ারে বসাইল। বাদশার পাশে আর একটা রাজকীয় চেয়ার রয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশার রাজকীয় চেয়ারে বসানোর পর যারা তার সমস্ত সৈন্য বাহিনী বেঈমান আছে তারা বড় অবাক। সকলে মনে মনে চিন্তা করে, আমাদের বাদশা তো ওই সাহাবায়ে কেরামদেরকে এনেছে, তাদের উপরে অত্যাচার জুলুম করবে, নির্যাতন করবে, কিন্তু বাদশা কেন আব্দুল্লাহ ইবনে হুযাফা তাদের নেতৃত্ব দেওয়ার পরেও তাকে কেন রাজকীয় চেয়ারের ভিতরে বসাইলো? বিষয়টা অবাক করার কিনা, বিষয়টা অবাক করার বিষয়। এরপরে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাজকীয় চেয়ারের ভিতরে বসে গেলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাজকীয় চেয়ারে বসার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ, শোনো, আমি তোমাকে অনেক মহব্বত করি, ভালোবাসি, তোমাকে বিন্দু পরিমাণ আমি কোনো কষ্ট দিতে চাই না, চাই না, চাই না। কেন চান না? বলে, আমি বাদশার তো কোনো অর্থ সম্পদের কোনো কমতি নাই। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি একটা জিনিস দিতে পারো তাহলে আমি বাদশা তোমাকে 4টা পুরস্কার দিয়ে দেব। কয়টা? আরো জোরে বলেন। তুমি যদি আমাকে একটা জিনিস দাও তাহলে আমি বাদশা তোমাকে 4টা পুরস্কার দিয়ে দেব। কি পুরস্কার দেবেন? বলে, 1 নম্বরে আমি তোমাকে আমার হাত থেকে পরিপূর্ণ মুক্ত করে দেব, তোমাকে পরিপূর্ণ আমি ছেড়ে দেব। 2 নম্বরে আমি রোম সম্রাটের বাদশা, গোটা রোম সম্রাটের বাদশার অর্ধেক রাজ্যর মালিক আমি, তুমি আব্দুল্লাহকে বানায় দেব। কয়টা গেল? 2টা। কয়টা? আরো জোরে বলেন। গোটা রোম সম্রাটের অর্ধেক রাজ্যের মালিক আমি তোমাকে বানায় দেব। আর 1 নাম্বার পুরস্কার হলো তোমাকে পরিপূর্ণ মুক্ত করে দেব। 2টা। 3 নাম্বার পুরস্কার, আমি রোম সম্রাটের বাদশা যখন দুনিয়া থেকে পরিপূর্ণ বিদায় নেব, বিদায় নেওয়ার আগ মুহূর্তে বাকি অর্ধেক রোম সম্রাটের দায়িত্ব আমি তোমাকে পরিপূর্ণ দিয়ে দেব। রোম সম্রাটের রাজ্যের দায়িত্ব পরিপূর্ণ আমি তোমাকে দিয়ে দেব। কয়টা গেল? আরো জোরে বলেন। 3টা। 4 নাম্বার পুরস্কার কি দেবেন বাদশা জানায় দেন। বাদশা জানায় দিল, ও আব্দুল্লাহ, আমার একটা সুন্দরী রূপবতী কন্যা সন্তান মেয়ে আছে, একটা সুন্দরী মেয়ে আছে, আমার মেয়েটাকে আমি তোমার সাথে বিবাহ দিয়ে দেব।
এরপরে আব্দুল্লাহ জানায় দেয় বিনিময়ে কি দেওয়া লাগবে বলেন। বলে বিনিময়ে তোমার ঈমানটা দেওয়া লাগবে। কে না চায় বাদশার রাজকীয় দরবার পাওয়ার জন্য, কে না চায় রোম সম্রাটের অর্ধেক রাজ্যের মালিক হওয়ার জন্য, কে না চায়, কে না চায় বাদশার সুন্দরী রূপবতী মেয়ের জামাই হওয়া, কে না চায়। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলে, ও রোম সম্রাটের কুকুর, তুই কি মনে করছো আমার ঈমানের পাওয়ার এতটুক, আমার ঈমানের দাম এতটুক নাকি? আমি আব্দুল্লাহর নামে তুই রোম সম্রাটের গোটা রোম সম্রাট যদি আমি আব্দুল্লাহর নামে লিখে দাও, আমি আব্দুল্লাহকে যদি তোমার কন্যা সন্তান পরিপূর্ণ দিয়ে দাও, আমাকে মুক্ত করে দিবা, বিনিময় ঈমান দেব, এটা ভাবছো নাকি? গোটা পৃথিবীর মালিক যদি আমাকে বানায় দাও, তারপরও আমি আব্দুল্লাহ বিন্দু পরিমাণ ঈমান হারা হব না। এরপরে রোম সম্রাটের মাথা গরম নাকি ঠান্ডা? আরো জোরে বলেন। রোম সম্রাটের কুকুর, তুমি আমার নামে গোটা পৃথিবী যদি পরিপূর্ণ লিখে দাও, তারপরও ঈমান হারা হব না। আব্দুল্লাহ যখন এই কথা জানায় দিলেন, তখন রোম সম্রাটের মাথা এবার গরম হয়ে গেল। রোম সম্রাটের বাদশা এবার তার সমস্ত সৈন্যদেরকে ডাক দিয়ে বলল, ও আমার সৈন্যবাহিনীর দল, তোমরা এবার আব্দুল্লাহকে কারাগারের ভিতরে ঢুকায় দাও, আব্দুল্লাহকে কারাগারের ভিতরে পরিপূর্ণ পাঠিয়ে দাও, বিন্দু পরিমাণ কোনো খাবার তাকে দিবা না, বিন্দু পরিমাণ পানিও তাকে পান করতে দিবা না। আব্দুল্লাহ ইবনে হুযাফা তাকে এবার টানতে 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 ওই বেঈমানগুলো এবার কারাগারের ভিতরে ঢুকায় রাখলো। রোম সম্রাটের বাদশা খুব ভালো করে জানে সাহাবায়ে কেরামদের ভিতরে যে আমির, যে নেতৃত্ব দিতেছিল, তাকে যদি আগে কাজ করা যায় তাহলে বাদ বাকিগুলো কাজ করা সহজ হয়ে যাবে। যার কারণে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রাজকীয় চেয়ারের ভিতরে বসাইছিল। সকলেই তো প্রথমে বুঝতে পারে নাই কি জন্য রাজকীয় চেয়ারের ভিতরে বসাইছে, কিন্তু পরবর্তীতে সকলেই বুঝতে পেরেছে কেন বসাইছে রাজকীয় চেয়ারের ভিতরে। আব্দুল্লাহ ইবনে হুযাফা তাকে এবার কারাগারের ভিতরে রেখে দিল। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, প্রায় 1 সপ্তাহ যাবৎ কারাগারের ভিতরে রেখে দিলেন। কারারক্ষী যারা আছে তাদেরকে জানায় দিল রোম সম্রাটের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কোনো খাবার খেতে দেওয়া যাবে না, কোনো পানীয় পান করতে দেওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা যতই অসুস্থ হোক, তাকেও কখনো সুস্থতার ব্যবস্থা করা যাবে না। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা কারাগারের ভিতরে কোনো খাবার নাই, কোনো পানি নাই, কেটে গেল 7 দিন। কতদিন বলেন? 7 দিন কারাগারের ভিতরে থাকার পর এবার রোম সম্রাটের বাদশা তার কারারক্ষীদেরকে ডাক দিয়ে বলে, ও আমার কারারক্ষী শোনো, ওই আব্দুল্লাহ ইবনে হুযাফা কি খবর একটু জেনে আসো, কারাগারের ভিতরে জীবিত আছে নাকি মৃত্যুবরণ করেছে? রোম সম্রাটের বাদশার আদেশ পাওয়া মাত্র কারারক্ষী তারা এবার কারাগারের ভিতরে যেয়ে দেখলো আব্দুল্লাহ ইবনে হুযাফা দীর্ঘ 1 সপ্তাহ না খাইতে কোনো পানি পান না করতে সে মৃত্যু শায়িত অবস্থায় আছে, মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় আছে। কোনো খাবার নাই, পানিও নাই, বিন্দু পরিমাণ থেকে কোনো হেল্প করা হয় নাই, সহযোগিতা করা হয় নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা ক্ষুধার কারণে, কষ্টের কারণে একেবারে শুকায় গেছে, কথাও বলতে পারে না। কারারক্ষী এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা থেকে এবার ওই রোম সম্রাটের বাদশার দরবারে যাওয়ার পর রোম সম্রাটের বাদশাকে ডাক দেয়, বাদশা সাহেব, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা তার কারাগারের ভিতরে দিয়ে দেখলাম আব্দুল্লাহ ইবনে হুযাফা সে মারাত্মক অবস্থায় আছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা তাকে যদি খাবার না দেন, পানি পান না করতে দেন, তাহলে আব্দুল্লাহ ইবনে হুযাফা মনে হয় আর দুনিয়াতে জীবিত থাকবে না। বাদশা এবার জানাই দিল কারারক্ষী, দ্রুত আব্দুল্লাহ ইবনে হুযাফার জন্য খাবার নিয়ে যাও, পানি নিয়ে যাও, কিন্তু ভালো কোনো খাবার নিয়ে যাওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফার দরবারে শূকরের মাংস নিয়ে যাও আর মদ মিশ্রিত পানি নিয়ে যাইবা। 2টা খাবার হালাল নাকি হারাম? আরো জোরে বলেন।
শুকরের মাংস নিয়ে যাও এবং মদ মিশ্রিত পানি নিয়ে যাও। কারণ বাদশা ভালো করে জানে মুসলমান ইমানদার তারা যত হারাম খাবার খাইবে তাদের ইমানের পাওয়ার কমে যাইবে। হাদিসের ভিতরে এই কথা আছে, মুসলমান ইমানদার যখন হারাম খাবার খাইবে, যখন হারাম খাবার খাইতে থাকে তখন তাদের ইমানের পাওয়ার কমতে থাকে কমতে থাকে কমতে থাকে। যার কারণে আব্দুল্লাহ ইবনে হুযাফার দরবারে কারাগারের ভিতরে শুকরের মাংস পাঠায় দিল এবং মদ মিশ্রিত পানি পাঠায় দিল। কারারক্ষী এবার ওই কারাগারের ভিতরে যাওয়ার পরে জানাই দিল আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার দরবারে তোমার কারাগারের ভিতরে বাচ্চা কিছু খাবার পাঠাইছে। কি খাবার পাঠাইছে? বলে 1 নম্বরে শুকরের মাংস, 2 নম্বরে মদ মিশ্রিত পানি। বাচ্চা মনে করেছিল 1 সপ্তাহ না খাইতে খাইতে অনেক কষ্টে আছে, 1 সপ্তাহ পানি না করতে করতে বুকটা শুকিয়ে গেছে। শুকরের মাংস হারাম হোক এইটা মনে হয় সে সামনে পাওয়ার সাথে সাথে খেয়ে ফেলবে, কারণ 1 সপ্তাহ যাবত না খেয়ে আছে। মদ মিশ্রিত পানি 1 সপ্তাহ কোনো পানি পান করে নাই, মদ মিশ্রিত পানি পাইলে হয়তো বা খেয়ে ফেলবে। এবার ডাক দে বলে কি খাবার আনছো? বলে শুকরের মাংস এবং মদ মিশ্রিত পানি আমি তোমার দরবারে এনেছি, বাচ্চা বাড়াই দিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলে, রে ভাই দ্রুত আমার থেকে খাবারগুলো নিয়ে যাও, নিয়ে যেতে চায় না। আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার খাবারের প্লেট লাথি মেরে ফেলাই দিল, শুকরের মাংস মদ মিশ্রিত পানি লাথি মেরে ফেলাই দিয়ে জানাই দিল, কারারক্ষী শোনো, আমার ইমানের পাওয়ার এতটুক না যে সামান্য 1 সপ্তাহ না খাবার খাওয়ার কারণে আমি আজকে হারাম খাবার খাবো, এইটা হতে পারে না পারে না পারে না। সাহাবায়ে কেরাম তাদের ইমানের পাওয়ার কেমন ছিল? সাহাবায়ে কেরাম তাদের ইমান কি পরিমাণে মজবুত ছিল? 1 সপ্তাহ যাবত না খেয়ে রয়েছে, তারপরও হারাম খাবার গ্রহণ করে নাই করে নাই করে নাই। ও মানিকগঞ্জের মানুষ, কিন্তু আমরা আজকে 3 বেলা সুন্দরভাবে খাবার খাই, তারপরও আমরা হারাম খাবার খাই কি খাই না? সুদের লেনদেন আমরা করে কি করে না? ঘুষ মানুষ খায় কি খায় না? আব্দুল্লাহ ইবনে হুযাফার মতো 1 সপ্তাহ কোনো মানুষ না খেয়ে থাকে নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা 1 সপ্তাহ কোনো খাবার খায় নাই, কারাগারের ভিতরে কষ্ট করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে। তারপরও আব্দুল্লাহ ইবনে হুযাফা বিন্দু পরিমাণ কোনো হারাম খাবার খায় নাই, বিন্দু পরিমাণ কোনো শুকরের মাংস সে খায় নাই, মদ মিশ্রিত পানীয় সে পান করে নাই করে নাই করে নাই। তাহলে আব্দুল্লাহ ইবনে হুযাফা তার ঈমান কি পরিমাণে মজবুত ছিল? আজকে আব্দুল্লাহ ইবনে হুযাফার জায়গায় যদি আপনি আমি হইতাম, না জানি আমি আপনি বেঈমান হয়ে যাইতাম, হারাম খাবারটাও খাইতাম, ঠিক কিনা বলে? কিন্তু সাহাবায়ে কেরাম ঈমান হারা হয় নাই, হারাম খাবার তারা খায় নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা তার থেকে এবার কারারক্ষী ওই রোম সম্রাটের বাচ্চার দরবারে চলে গেল, গিয়ে জানায় দিল, বাদশা আমার আব্দুল্লাহ ইবনে হুযাফা তার দরবারে শুকরের মাংস নিয়ে গিয়েছিলাম, মদ মিশ্রিত পানি তার দরবারে নিয়ে গিয়েছিলাম, কিন্তু সে বিন্দু পরিমাণ এগুলো ভোগ করে নাই করে নাই করে নাই, বিন্দু পরিমাণ এসে পান করে নাই করে নাই। বাচ্চার মাথার গরম। বাচ্চা এবার ডাক দিয়ে বলল, ও আমার কারারক্ষীর দল, যাও দ্রুত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আমার দরবারে নিয়ে চলে আসো, আমার দরবারে দ্রুত তাকে নিয়ে চলে আসো। এবার তার সমস্ত কারারক্ষীর দল তারা আব্দুল্লাহ ইবনে হুযাফার দরবারে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এবার বাদশার দরবারে নিয়ে আসার পর বাদশা জানাই দিল, আব্দুল্লাহ ইবনে হুযাফা কিন্তু সুন্দরভাবে হাঁটতে পারে না, দুইজনের ঘাড়ে কাঁধে ভর করে 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 আব্দুল্লাহ ইবনে হুযাফা রোম সম্রাটের বাদশার দরবারে হাজির হয়ে গেল। রোম সম্রাটের বাচ্চার দরবারে হাজির হওয়ার পর রোম সম্রাটের বাচ্চা জানাই দিল, 1 সপ্তাহ যাবত কোনো খাবার খাও নাই, তারপরও শরীরে এই পরিমাণে শক্তি কেমনে আসলো? বেঈমানগুলো জানে না যে একটা মুমিন, একজন ইমানদার সাহাবায়ে কেরাম তারা খাবার না খাইতে খাইতে, পানি না পান করতে করতে
তাদের দৈহিক শক্তিটা কমতে পারে, তাদের শরীরের শক্তি কমতে পারে, কিন্তু ঈমানের শক্তি কখনো কমে না, ঠিক কিনা বলে? এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা দেখে কোনো কায়দায় কলকৌশল করে তার ঈমানটা নেওয়া যায় না। ঈমানের পরীক্ষা কেমন? আব্দুল্লাহ ইবনে হুযাফা তার সামনে এবার তার সমস্ত সৈন্যদেরকে জানায় দিল, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আর ছাড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। দ্রুত গরম তেলের ব্যবস্থা করে দাও, দ্রুত চুলার ভিতরে গরম তেল তুলে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা তাকে তেলের ভিতরে পরিপূর্ণ ভেজে পরিপূর্ণ ভুনা করা হইবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা তার সামনে এবার গরম তেলের ব্যবস্থা করে দিল। বেঈমানগুলো, তার সৈন্য বাহিনীগুলো বড় একটা কড়াইয়ের ভিতরে গরম তেলের ব্যবস্থা করে দিল। আব্দুল্লাহ ইবনে হুযাফা তার সামনে কারাগার থেকে আর একটা মাজলুমকে এনে ওই গরম তেলের ভিতরে পরিপূর্ণ ছেড়ে দিল। ও আল্লাহর বান্দা কান্নাকাটি করে, তার শরীরের গোস্তগুলো কেমন যেন হাড় থেকে খুলে 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 পড়ে যাইতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা দুই চোখে দেখে আর চোখের পানি টল টল করে ছেড়ে দেয়, চোখের পানি ধরে রাখতে পারে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা তখন কান্নাকাটি করা শুরু করে দিল। রোম সম্রাটের বাদশা ওইদিকে মুস্কি মুস্কি হাসতে থাকলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা এই গরম তেলের ভিতরে পড়ার কারণে তুমি এরপরে তোমার সিরিয়াল যার কারণে তুমি কান্নাকাটি করছো না। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলে, ও রোম সম্রাটের বাদশা, না না, এই গরম তেলের ভিতরে আমি পড়ে, আমি গরম তেলের ভিতরে পড়ে আমি ভুনা হয়ে যাইব, মৃত্যুবরণ করবো, এই জন্য আমি কান্নাকাটি করি না। তো কি জন্য কান্নাকাটি করতেছো বলো? আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলে, ও রোম সম্রাটের বাদশা, আমি তো এই জন্যই কান্নাকাটি করতেছি, আমার আল্লাহ আমাকে একটা জীবন কেন দিল, একটা জীবন আমাকে কেন দিল? আমার আল্লাহ যদি আমাকে 100টা জীবন দান করে দিত, 100টা জীবনই আমি আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতাম। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদা রাহে, দিনের পথে খোদা রাহে, জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদা রাহে, দিনের পথে খোদা রাহে, জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকে রাজি।
তাই ময়দানেতে ছুটে এসো, ময়দানেতে ছুটে এসে শহীদি খিতাবটা নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদা রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, ওইখানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত আনো। খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত আনো। কথা ঠিক কিনা? যদি জীবন বিলেতা হয়, যদি জীবন বিলানোর ইচ্ছা হয়, তাহলে কার জন্য বিলাবো? যদি জীবন দিতে হয়, কার জন্য জীবন দেব? যদি শহীদ হতে হয়, কার জন্য শহীদ হব? নাকি দুনিয়ার কোনো কিছুর জন্য? একমাত্র আল্লাহর জন্য শাহাদাত বরণ করা লাগবে। কারণ যারা শাহাদাত বরণ করবে তাদের দাম কম নাকি বেশি? অনেক বেশি। আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে আয়াত নাজিল করে জানায় দেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক জানায় দেন, যারা আমি আল্লাহর জন্য তাদের নিজেদের জীবনটাকে পরিপূর্ণ বিলীন করে দেয়, যারা আমি আল্লাহর জন্য তাদের নিজেদের জীবনের সমস্ত রক্তগুলো, তাদের শরীরের তাজা রক্তগুলো পরিপূর্ণ জামিনে ঢেলে দেয়, তারা কখনো মৃত্যুবরণ করে না। মানুষ তোমরা তোমাদের চর্মচোখে দেখো তারা মৃত্যুবরণ করে, কিন্তু তারা মৃত্যুবরণ করে না, তারা জীবিত, কিন্তু মানুষ তোমরা এটা বুঝতে পারো না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মানুষ তোমরা এটা বিন্দু পরিমাণে বুঝতে পারো না। যারা শাহাদাত বরণ করে তাদের দাম কম নাকি বেশি বলে? যারা ইসলামের জন্য জীবন দেয়, যারা ইসলামের জন্য তাদের নিজেদের তাজা রক্তগুলো ঢেলে দেয়, তাদের দাম অনেক বেশি। ও মানিকগঞ্জের মানুষ, এই জন্য নিজেদের ভিতরে শাহাদাত বরণ করার তামান্না পরিপূর্ণ রাখা লাগবে। শহীদ হব এই আশা নিজেদের ভিতরে পরিপূর্ণ রাখা লাগবে। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য অনেক বান্দা কষ্ট করলেন, আমরা তো পরিপূর্ণ মুমিন মুসলমান আজকে হতে পারলাম না। যদি নিজেদেরকে খাঁটি মুমিন দাবি করতে চাই, তাহলে মুমিনের সিফাত যেগুলো আছে এগুলো আমাদের ভিতরে থাকা লাগবে। আবার আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে জানায় দেন, সূরাতুল মুমিনুনের ভিতরে পরিপূর্ণ আয়াত নাজিল করে আল্লাহ জানায় দেন, কদ আফলাহাল মুমিনুন। যারা মুমিন তারা পরিপূর্ণ সফল কাম, মুমিনরাই পরিপূর্ণ সফল কাম। যারা মুমিন হতে পারবে তাদের বিন্দু পরিমাণ কোনো টেনশন করার প্রয়োজন নাই। যারা মুমিন তারাই পরিপূর্ণ সফল কাম। কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই পরিপূর্ণ সফল কাম হয়ে যাবে। আমরা সকলেই মুমিন হইতে চাই কি চাই না? কে কে মুমিন হতে চাই? দুইটা হাত আল্লাহকে দেখায় দেয়। আর রব্বুল আলামিন আপনি আমাদের সকলকে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এবার মুমিন হওয়ার জন্য কিছু অপশন রয়েছে, কিছু গুণ রয়েছে, কিছু বৈশিষ্ট্য রয়েছে, কিছু সিফাত রয়েছে। যেই সিফাত, যেই গুণগুলো আমাদের ভেতরে পরিপূর্ণ থাকা লাগবে। মুমিন বান্দার এক নাম্বার গুণের কথা আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা নাজিল করেছেন, যেই সূরার নাম সূরাতুল মুমিনুন। সূরাতুল মুমিনুনের 2 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ পাক জানায় দেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন।
পাক জানায় দেন মুমিন বান্দার 1 নাম্বার গুণ হবে নামাজ। কি বলেন? আরো জোরে বলেন। যদি কেউ মুমিন দাবি করতে চাও তাহলে ঈমানের পর 1 নম্বরে নামাজ পড়া লাগবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এবং নামাজটা পরিপূর্ণ খুশু সহিত হওয়া লাগবে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানায় দেয় মুমিন বান্দার 1 নাম্বার গুণ হলো নামাজ, আর এই নামাজটা হওয়া লাগবে খুশুর সহিত। খাশিউনের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানায় দেন মুমিন বান্দার নামাজটা পরিপূর্ণ খুশুর সহিত হওয়া লাগবে। 2 নাম্বার ব্যাখ্যা করতে গিয়ে জানায় দেন যে ব্যক্তি মুমিন হইবে, নামাজি হইবে, সেই ব্যক্তি পরিপূর্ণ শিরকের মারাত্মক ভয়াবহ গুনাহ থেকে পরিপূর্ণ বিরত থাকা লাগবে। তাহলে মুমিন বান্দার 1 নাম্বার গুণ কি বলেন? আরো জোরে বলেন। কিন্তু আজকে নামাজ আমরা পড়ি না, রোজাও রাখি না, ইবাদত বন্দেগী করি না, সুদ খাই, ঘুষ খাই, আবার দাবি করে মুসলমান। এমন মানুষ আছে না নাই? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? বলবো কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো আবাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো আবাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারের বড়াই করো, নেই তোমার ইমান। তুমি ইমানদারের বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখে না খেয়ে মরে, খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখে না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? ঠিক কিনা বলে? মুসলমান দাবি করে কিন্তু নামাজ পড়ে না, আছে না? নামাজ যে না পড়ে সে মুসলমান হতে পারে? কার কথা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার কোনো বানানো কথা? যারা স্টেজে আলেম ওলামা আছে, যারা হাফেজ আছে, তাদেরকে দেখবেন, তাদের কাছে জিজ্ঞাসা করবেন যে আয়াতটা কোথায় আছে।
সুন্দর করে জানাই দেবে পবিত্র কোরআনুল কারিমের সূরাতুল মুমিনুনের 2 নম্বর আয়াত। এটা পবিত্র কোরআনে যে আয়াতগুলো আছে এই কথাগুলো কার? আরো জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহ। এই আয়াতগুলো এই কথাগুলো আমি মেজবাউদ্দিন যশোরীর বানানো না, আল্লাহ পাক নিজেই বলতেছে মুমিন বান্দা অর্থাৎ ইমানদার বান্দার 1 নম্বর গুণ হবে নামাজ। কি ছেড়ে দিই নাকি? হ্যাঁ, আরো চলবে? তাহলে মুমিন বান্দার 1 নম্বর গুণ হলো নামাজ। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিন বান্দার 1 নম্বর গুণ হলো নামাজ। এবার নামাজটা খুশুর সহিত বান্দা পরিপূর্ণ হওয়া লাগবে। এবার মুমিন বান্দার 2 নম্বর গুণ ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, মুমিন বান্দার 2 নম্বর গুণ হলো মুমিন বান্দা তার জবানকে পরিপূর্ণ কন্ট্রোল করবে এবং 2টা হাতকে পরিপূর্ণ কন্ট্রোল করবে। এইটা হলো মুমিন বান্দার 2 নম্বর গুণ। এবার মুমিন বান্দার 3 নম্বর গুণ ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, আল্লাহ পাক জানায় দেন মুমিন বান্দার 3 নম্বর গুণ হলো মুমিন বান্দা পরিপূর্ণ যাকাত আদায় করবে। কি আদায় করবে? যাকাত আদায় করবে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, মুমিন বান্দা পরিপূর্ণ যাকাত আদায় করবে। এবার মুমিন বান্দার 4 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন বান্দা তার লজ্জা স্থানকে পরিপূর্ণ হেফাজত করবে। এই 4টা হলো কিসের গুণ? বলেন না। মুমিন বান্দার গুণ হলো 4টা। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে জবানকে কন্ট্রোল করা লাগবে এবং 2টা হাতকে পরিপূর্ণ কন্ট্রোল করা লাগবে। জবানের মাধ্যমে কাউকে কষ্ট দেওয়া যাবে না, কথার মাধ্যমে কাউকে কষ্ট দেওয়া যাবে না এবং এই 2টা হাতের মাধ্যমেও কাউকে বিন্দু পরিমাণে কষ্ট দেওয়া যাবে না, যাবে না। ও আমার মানিকগঞ্জের মানুষ, ও পর্দার আলে আমার সম্মানিত মা বোনেরা, গভীর মনোযোগের কান লাগাই শোনা লাগবে। 2টা হাতকে পরিপূর্ণ কন্ট্রোল করা লাগবে এবং এই চামড়ার মুখ জবানটাকে পরিপূর্ণ কন্ট্রোল করা লাগবে। এই জবান দিয়ে কাউকে বিন্দু পরিমাণে কোনো কষ্ট দেওয়া যাবে না। মুমিন বান্দার 3 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, মুমিন বান্দা পরিপূর্ণ যাকাত আদায় করবে। 3 নম্বরে এবার মুমিন বান্দার গুণ চলে গেল। এবার 4 নম্বর মুমিন বান্দার গুণ ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন বান্দা তার লজ্জা স্থানকে পরিপূর্ণ হেফাজত করবে, পরিপূর্ণ হেফাজত করবে। সাহাবায়ে কেরামদের ভিতরে এক সাহাবীর নাম আব্দুল উজ্জা, ঈমানের জন্য কি পরিমাণে কষ্ট করলেন। মুমিন বান্দার 4 নম্বর গুণ হলো তার লজ্জা স্থানকে পরিপূর্ণ হেফাজত করা। কেউ চায় না তার লজ্জা স্থানটা অন্য কেউ দেখুক, কেউ চায় না। কি বলেন? কেউ চায় না। আব্দুল উজ্জা সে ইমানদার হওয়ার কারণে কি পরিমাণে লজ্জা তাকে পাওয়া লাগলো। গভীর মনোযোগ দেন, আর অল্প একটু সময় বয়ান করে আমি আপনাদেরকে বিদায় দিয়ে দেব। আখেরি মুনাজাতের মাধ্যমে আজকে আমিও পরিপূর্ণ বিদায় নিয়ে নেব। এই সে যশোর থেকে আসলাম আজকে আপনাদের এই মানিকগঞ্জের জমিনে বয়ান করার জন্য। এত মজার বয়ান, এত মজার বয়ান। বান্দা মজার বয়ান শুধু বান্দা কান দিয়ে শ্রবণ করলে হবে না, পরিপূর্ণ আমল করা লাগবে। সাহাবায়ে কেরামদের জীবনী থেকে পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করা লাগবে। সাহাবায়ে কেরাম তাদের ঈমানের পাওয়ার কেমন, সাহাবায়ে কেরাম তাদের নিজেদের জীবনের বিনিময়ে হলো ঈমানকে পরিপূর্ণ রক্ষা করেছে। সাহাবায়ে কেরাম বিন্দু পরিমাণ কখনো ঈমান হারা হয় নাই। নিজেদের সম্পদের বিনিময়ে হলো, নিজেদের জীবনের বিনিময়ে হলো আগে ঈমানকে তারা হেফাজত করেছে। সাহাবায়ে কেরামদের ভিতরে এক সাহাবের নাম হলো আব্দুল উজ্জা। ছোট্ট বালক সর্বপ্রথমে ছিল বেঈমান। আব্দুল উজ্জা মানে একজন মূর্তি পূজারক, উজ্জার গোলাম, উজ্জার বান্দা, উজ্জার গোলাম। বেঈমানদের ভিতরে বড় মূর্তির নাম আব্দুল উজ্জা। ছোট্টবেলায়
তার বাবাও ছিল বেঈমান, মাও ছিল বেঈমান, 14 পুরুষ সকলে ছিল বেঈমান, সকলে মূর্তি পূজা করে। তাহলে ইমানদার নাকি বেঈমান? আরো জোরে বলেন। আব্দুল উজ্জা ছোট্টবেলায় বেঈমান থাকাকালীন ছোট্টবেলায় দুনিয়া থেকে তার আপন মা পরিপূর্ণ বিদায় নিয়ে নিলেন। দুনিয়ার ভিতরে মা বলে ডাকার মতো মা নাই। আব্দুল উজ্জা তার বাবা এবার আর একটা বিবাহ করলো। তাহলে আব্দুল উজ্জার সৎ মা, আপনাদের মানিকগঞ্জে কি বলে? সৎ মা। আমাদের যশোরও সৎ মা বলে। আব্দুল উজ্জা ছোট্ট মানুষ, ছোট্টবেলায় দুনিয়া থেকে তার আপন মা পরিপূর্ণ বিদায় নিয়ে নিলেন। আব্দুল উজ্জা মা বলে ডাকার মতো মা নাই। আব্দুল উজ্জা এবার তার মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন, বাবার একটা বিবাহ করলেন। এবার সৎ মায়ের কাছে লালিত পালিত হইতে লাগলেন। আব্দুল উজ্জা ইমানদার নাকি বেঈমান? বেঈমান। আব্দুল উজ্জার মা বাবা সকলেই বড় বেঈমান, সকলেই মূর্তি পূজা করে। গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। আব্দুল উজ্জার বাবা এবার দ্বিতীয় বিবাহ করলেন। আব্দুল উজ্জার সৎ মা হয়ে গেল। আব্দুল উজ্জা এবার তার সৎ মায়ের কাছে লালিত পালিত হইতে লাগলেন। আব্দুল উজ্জা এবার তার সৎ মায়ের কাছে লালিত পালিত হইতে 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 কিছুদিন যাওয়ার পরে আব্দুল উজ্জার আপন বাবাও জমিন ছেড়ে চলে গেলেন, বিদায় নিয়ে নিলেন। আব্দুল উজ্জা কান্নাকাটি করে, দুনিয়াতে আমার আপন মা বলে মা নাই, দুনিয়াতে আমার আপন বাবা বলে কোনো বাবা নাই। কত মানুষ মাকে মা বলে ডাকে, বাবাকে বাবা বলে ডাকে। আমি আব্দুল উজ্জা এবার কাকে মা বলে ডাকবো, কাকে বাবা বলে ডাকবো? এরপরে আব্দুল উজ্জার সৎ মা কিছুদিন পরে তাকে লালিত পালিত করে না। ছোট্ট বালক বেঈমান। আব্দুল উজ্জাকে এবার তার চাচার বাসার ভিতরে দিয়ে আসলো। হে আব্দুল উজ্জা, তোকে আমি আর লালিত পালিত করতে পারবো না। ছোট্টবেলায় তোর বাবা জমিন ছেড়ে বিদায় নিয়ে নিল, তার আগে তোর আপন মাও জমিন ছেড়ে বিদায় নিয়ে নিল। আমি আর বিন্দু পরিমাণ তোকে লালিত পালিত করতে পারবো না, পারবো না, পারবো না। আব্দুল উজ্জাকে এবার তার আপন চাচার বাসার ভিতরে রেখে আসলো। আব্দুল উজ্জা, তুই তোর চাচার বাসায় কাজ করবি, কাম করবে, বিনিময়ে তোর চাচা তোকে খাওয়াবে, পড়াইবে, মাখাইবে, সব খরচ নিজে বহন করবে। আব্দুল উজ্জার চাচাও বেঈমান নাকি ইমানদার? আব্দুল উজ্জার চাচাও বেঈমান, সকলে বড় বেঈমান। আব্দুল উজ্জা এবার তার আপন চাচার বাসায় থাকতে লাগলো। কয়েক বছর হওয়ার পর আব্দুল উজ্জার যখন একটু বয়স হইল, একটু বুদ্ধি বাড়তে থাকলো, ওই আব্দুল উজ্জা সে জানতে পারলো মক্কার জমিনের ভিতরে একজন পয়গম্বর এসেছে। আখেরি জামানার আখেরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন পয়গম্বর জমিনের ভিতরে এসেছে। ওই পয়গম্বর এমন ভালো মানুষ, ওই পয়গম্বরের থেকে ভালো মানুষ গোটা বিশ্বের ভিতরে, গোটা পৃথিবীর ভিতরে দ্বিতীয় কেউ নাই। আব্দুল উজ্জা তার চাচার বাসায় থাকতে লাগলেন, চাচার বাসায় লালিত পালিত হইতে লাগলেন। ছোটবেলায় মা জমিন ছেড়ে চলে গেল, বাবাও জমিন ছেড়ে পরিপূর্ণ বিদায় নিয়ে নিল। আব্দুল উজ্জা যখন জানতে পারলো মুহাম্মদ নামে একজন দামি পয়গম্বর জমিনের ভিতরে এসেছে, দূর থেকে মুহাম্মাদের সমস্ত আলামতগুলো সে পেয়ে গেল। মুহাম্মদ সম্পর্কে অনেক আলোচনা সে শুনতে পারল। এমতো অবস্থার ভিতরে আব্দুল উজ্জা প্রতিদিন নিয়মিত তার চাচার সাথে একই প্লেটে খাবার খায়। দুপুরে যখন চাচার একই প্লেটে খাবার খাইতে বসলো, আব্দুল উজ্জা একদিন আর খাবার খায় না, চুপ করে রয়েছে, একটা লোকমাও মুখে দেয় না। আব্দুল উজ্জার চাচা জিগায়, আমার ভাতিজি আজকে খাবার খাও না কেন, মন এত খারাপ কেন? কোনো জবাব দেয় না। দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করে, কেন খাবার খাও না? আব্দুল উজ্জা তারপরও কোনো জবাব দেয় না। এই আব্দুল উজ্জা, তোর মা বাবার কথা মনে পড়েছে নাকি? বলে না না। কি জন্য কান্নাকাটি করো? আব্দুল উজ্জা জানাই দিল, চাচা আমার ওই মক্কার জমিনের ভিতরে একজন পয়গম্বর এসেছে, যার নাম হলো মুহাম্মদ। আপনি জানেননি? বলে জানি। সে কেমন মানুষ? বলে অনেক ভালো মানুষ, তার থেকে ভালো মানুষ আর কেউ দ্বিতীয় হতে পারে না। আব্দুল উজ্জা
এবারে তার চাচাকে জানাই দিল, চাচা আমার, আমি ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালেমা পড়ে পড়ে ইমানদার হতে চাই, ওই মোহাম্মদের ধর্ম আমি পরিপূর্ণ গ্রহণ করতে চাই। এই কথাটা শোনার পরে আব্দুল উজ্জার চাচার মাথা গরম নাকি ঠান্ডা? হ্যাঁ, আব্দুল উজ্জার চাচার মাথা বড় গরম। আব্দুল উজ্জা ছোট্টবেলায় তোর আপন মা জমিন ছেড়ে বিদায় নিয়ে নিল, বাবাও জমিন ছেড়ে বিদায় নিয়ে নিল, তোকে আমি পরিপূর্ণ লালিত পালিত করলাম, সমস্ত খরচপাতিগুলো আমি চাচা পরিপূর্ণ বহন করে দিলাম, আর অবশেষে তুই আমি চাচার ধর্ম ত্যাগ করিয়া করিয়া মোহাম্মদের ধর্ম গ্রহণ করবি, এটা কখনো আমি মানতে পারি না, পারি না, পারি না। আমি চাচা এইটাকে কোনো বরদাস্ত করতে পারি না, পারি না। আব্দুল উজ্জা রে, তুই যখন ইমানদার হয়ে যাইবি, যখন মুমিন হয়ে যাইবি, তাহলে আমি চাচা তো তোকে বিন্দু পরিমাণ কোনো ছাড় দেব না। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা আমার, আপনি যদি আমার জীবনটাও নিয়ে নেন তারপরও আমি ঈমান হারা হব না। এবার আব্দুল উজ্জার চাচার মাথা অনেক গরম হয়ে গেল। আব্দুল উজ্জা, যদি তুই পরিপূর্ণ ইমানদার হইয়া যাও, তাহলে আমি চাচা তোকে যত সম্পদ দিয়েছি সব সম্পদগুলো ফেরত দিয়ে দাও। আব্দুল উজ্জা বলে, ঠিক আছে, সব সম্পদ ফেরত দেব, তারপরও ঈমান হারা হব না। আব্দুল উজ্জা এবার তার যে রুমটা দিয়েছিল তার চাচা, সেই রুম থেকে সমস্ত সম্পদগুলো একত্রিত করে 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 আব্দুল উজ্জা তার চাচার সামনে যখন সুন্দরভাবে রাখিয়া দিলেন, সমস্ত সম্পদগুলো রাখার পর আব্দুল উজ্জাকে বলল, বাসা থেকে বাইর হয়ে যা, মুসলমান হয়েছো, ইমানদার হয়েছো, আমার বাসায় কোনো জায়গা হবে না। আব্দুল উজ্জা কান্না করে, চাচা রে, ছোট্টবেলায় আমার মা বাবা জমিন থেকে বিদায় নিয়ে নিল, জমিনের ভিতরে মা বলে ডাকার মতো মা নাই, বাবা বলে ডাকার মতো বাবা নাই। আজকে আমি ঈমান আনার কারণে, মুমিন হওয়ার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার সমস্ত সম্পদগুলো চাচা তুমি চিনিয়ে চিনে নিয়ে নিতেছো। চাচা চাচা এবার জানাই দিলে, আব্দুল উজ্জা রে, শুধু সম্পদগুলো দিয়ে দিবা বিষয়টা এমন না, আমি চাচা তোমার কাছে যত কাপড়গুলো দিয়েছি সমস্ত কাপড়গুলো আমাকে খুলে খুলে দিয়ে দাও, কারণ তুমি ভাতিজির সমস্ত কাপড়গুলো পোশাকগুলো আমি চাচার টাকার মাধ্যমে, আমি চাচার সম্পদের মাধ্যমে ক্রয় কর। আব্দুল উজ্জা এবার তার পোশাকগুলো ধীরে 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 খুলে খুলে সব পোশাকগুলো দিয়ে দিলেন। আব্দুল উজ্জার শরীরে মাত্র একটা লুঙ্গি রয়েছে, আর কিছু নাই। আব্দুল উজ্জা এবার চাচার বাসা থেকে যখন রওনা করে দিলেন, ওই মোহাম্মদের দরবারে যাইবেন, মসজিদে নববীর ভিতরে আব্দুল উজ্জা চলে যাইবে। এমতো অবস্থার ভিতরে আব্দুল উজ্জাকে আবার ডাক দিয়ে দিল, আব্দুল উজ্জা এদিকে আয়। কই যাও? বলে আমি পয়গম্বরের দরবারে মসজিদে নববীর ভিতরে যাই। আব্দুল উজ্জা রে, তোর পরনে যে লুঙ্গিটা রয়েছে, লুঙ্গিটাও তো আমি চাচার সম্পদের মাধ্যমে ক্রয় কর, এই লুঙ্গিটাও আমাকে দিয়ে দেওয়া লাগবে। আব্দুল উজ্জা হাউমা করে কান্নাকাটি করে আর বলে, চাচা আমার, এই লুঙ্গিটা আপনি আমাকে একটু ভিক্ষা দিয়ে দেন, এই লুঙ্গিটা পরে আমি আমার চাচার দরবারে, আমি আমার পয়গম্বরের দরবারে চলে যাব, আমি এই মসজিদে নববীর ভিতরে পরিপূর্ণ চলে যাব। আব্দুল উজ্জার চাচা বলে, না, হবে না, হবে না, হবে না, লুঙ্গিটা পরিপূর্ণ খুলে তুই এবার যেখানে যাবি যা, তবে লুঙ্গিটা আমি তোকে দিতে পারে, বিনিময়ে একটা জিনিস দেওয়া লাগবে। কি? বলে ঈমানটা দেওয়া লাগবে। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা আমার, আমার জীবনের সব কিছু দিয়ে দিতে রাজি, তারপরও আমি আমার ঈমান দিতে রাজি না, রাজি না, রাজি না। আব্দুল উজ্জা রে, এবার আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা লুঙ্গি দিয়ে দাও, দিতে চায় না। উজ্জার পরনে থেকে, শরীর থেকে লুঙ্গিটা টেনে 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 খুলে নিয়ে নিল। আব্দুল উজ্জা এমন কান্নাকাটি করে, আব্দুল উজ্জা হাউমা করে কান্নাকাটি করে, আর তার লজ্জা স্থানটাকে ধরে 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 তার সৎ মায়ের দরবারে রওনা করলেন।
আব্দুল উজ্জা এবার তার সৎ মায়ের দরবারে যাওয়ার পর সৎ মায়ের ঘরের সামনে গিয়ে ডাক দিয়ে দেয়, ও মা আমার। বলে কে? বলে আমি আব্দুল উজ্জা। বলে হায় হায় আব্দুল উজ্জা, তোর এই হালাত কেন? তোর পরনে কোনো কাপড় নেই কেন? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, ও আমার সৎ মা, জমিন থেকে ছোট্টবেলায় আমার মা জমিন থেকে বিদায় নিয়ে নিলেন, আমার বাবাও জমিন ছেড়ে বিদায় নিয়ে নিলেন। চাচার বাসে আমাকে আপনি রেখে আসছিলেন, আমি আমার চাচার বড় ক্ষতি করেছি, কোনো সম্পদ দিয়ে দিয়েছি, বিষয়টা এমন না। আহামারি কোনো অপরাধ করেছে, বিষয়টা এমন না। আমি সামান্য ঈমান আনার কারণে আমার চাচা আমার পরনে থেকে সমস্ত কাপড়গুলো শেষ পর্যন্ত লুঙ্গিটাও পরিপূর্ণ ছিনিয়ে ছিনিয়ে নিয়ে নিয়েছে। ও সৎ মা আমার, আজকে যদি আমার আপন মা জমিনে বেঁচে থাকতো, আমার বাবা জমিন ছেড়ে চলে গিয়েছে, তা কি হয়েছে? আমার আপন মা পরের বাড়ি কাজ করে হলেও আমাকে লালিত পালিত করতো, চাচার বাসায় আমাকে বিন্দু পরিমাণ দিয়ে আসতো না, ঠিক কিনা বলে? ওই মা যাদের নাই তারা জানে মায়ের প্রতি কি পরিমাণে মায়া, মায়ের প্রতি কি পরিমাণে মহব্বত। একটা মা একটা সন্তানের জন্য যে পরিমাণে কষ্ট করে, এ পরিমাণে কষ্ট জমিনের ভিতরে দ্বিতীয় কেউ করে না, ঠিক কিনা বলে?